নমস্কার বন্ধুরা, কিচেন অ্যান্ড ট্রাভেলসে আমি তীর্থঙ্কর রায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে জিভে জল আনা একটা রেসিপি, বোয়াল মাছের রেজালা। এটা অদ্ভুত সুন্দর ডিশ, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা বোয়াল মাছ খুব একটা পছন্দ করেন না বা এড়িয়ে যান, তারা এইভাবে একবার বানিয়ে দেখুন, হয়তো এই রেসিপিটা কোনোদিন ভুলতে পারবেন না। চলুন আমি কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখুন, বোয়াল মাছ একটু বড় সাইজের আমি নিয়েছি। এখানে প্রায় 1 কিলোর মতো আমি বোয়াল মাছ এটাকে পিস করে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি দেখে নিন। বোয়াল মাছের সঙ্গে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ। সঙ্গে নিয়েছি টক দই, এখানে প্রায় 200 গ্রামের টক দই আছে। গোটা জিরে, গোলমরিচ, 4খানা এলাচ, লং, দারচিনি। এখানে সর্ষের তেলে আমি করছি। স্বাদ মতো লবণ নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা। এই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকের আমার এই রেসিপিটা। দেখি কীভাবে বানাচ্ছি, এবার দেখুন। প্রথমে মাছগুলিতে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আমি অন্তত 10 মিনিট রেখে দেব। এদিকে যে পেঁয়াজগুলি ছিল আর রসুন আদাটা ছিল, সেটার একটা আমি পেস্ট করে নিচ্ছি। রসুনের সঙ্গে, রসুন আদার সঙ্গে 2টো লঙ্কাও অ্যাড করে দিলাম, এটারও একটা পেস্ট করে নিলাম। দুটো শুকনো লঙ্কা আর তেজপাতাও আমার এর সঙ্গে অ্যাড করলাম। গ্যাস ওভেনটাকে চালু করে এবার একটা ফ্রাই প্যান নিয়ে প্রত্যেকটা মাছকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইটা একটু মাথায় রাখবেন, খুব একটা বেশি আমি ভাজবো না, এপিট ওপিট করে আমি তুলে রাখবো। এই রেসিপিটার জন্য মাছগুলিকে বেশি ভাজলে চলবে না। দেখুন, অল্প অল্প করে ভেজে আমি তুলে রাখছি। একইভাবে সব মাছের পিসগুলিকে আমি ভেজে নিচ্ছি। বোয়াল মাছ তেলে দিলে খুব বেশি ফোটে, এই কারণে তেলের পরিমাণটাকে আপনাকে খুব কম রাখতে হবে ভাজার সময়। এখানে প্রায় বড় সাইজের 6টা পিস হয়েছিল। এইভাবে আমি সবকটা ভেজে রাখলাম। আর বেঁচে থাকা তেলটা এবার আমার রেজালা করতে আমি নিয়ে নিলাম। ফোড়নে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। লবঙ্গর পরিমাণটাকে একটু বেশি রাখবেন। এবার সব যখন তেলের সঙ্গে মিশিয়ে যাবে, কেটে রাখা যে পেঁয়াজ বা পেঁয়াজের যে পেস্টটা আছে, সেটাকে এবার আমি দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব।
লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা খুব সহজে পেঁয়াজ থেকে বেরিয়ে আসে। রসুন আদার পেস্টটাকেও এবার এটার সঙ্গে মিশিয়ে দিলাম। খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তেলটা বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। খুব ক্রমশ নাড়তে থাকব। যে পাউডার মশলাগুলি ছিল, লঙ্কার গুঁড়ো এটা একটু বেশি রাখছি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সবই এবার একে একে সব দিয়ে দিলাম। এবার সামান্য জল এর সঙ্গে অ্যাড করলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো। দেখুন এবার তেল বেরিয়ে আসছে। মাছগুলিকে এবার একে একে সব আমার এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলিকে ঝোলের সঙ্গে উল্টে পাল্টে নেব। এবারে দই যেটা নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ফাটিয়ে নিলাম। এটা মাথায় রাখতে হবে, দইটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ ঝোলটা আর ফোটাবো না। অল্প একটু ফুটলেই আমি নামিয়ে রেখে দেবো। দেখুন আমার ডিশটা রেডি। একে একে সব পিসগুলি আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমার বোয়াল মাছের রেজালা পুরো কমপ্লিট। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। হোপ আপনারা খুব এনজয় করবেন এই ডিশটা। বোয়াল মাছের এই রেসিপিটা যদি আপনি বাড়িতে বানান, আশা করি সাইডে কোনো আর ডিশের প্রয়োজন নেই। একবার বানিয়ে দেখুন, আপনার মন জিতে নেবে। আশা করি আজকের ডিশটা আপনাদের সবাই ভালো লেগেছে। আরও অনেক রেসিপি দেখতে আমার এই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। থ্যাঙ্কস টু অল অফ ইউ।